মানুষ প্রতিশোধ নিতে ভালোবাসে, কিন্তু পৃথিবীর সবচেয়ে মহান মানুষটি প্রতিশোধ নয়, ক্ষমা করতে শিখিয়েছিলেন। আজ আমি আপনাদের শোনাবো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি শিক্ষণীয় ঘটনা। যে ঘটনা আমাদের শেখায় ধৈর্য আর উত্তম আচরণ দিয়ে মানুষের হৃদয় বদলে দিতে পারে। তখন মক্কার মানুষরা অনেকেই ইসলাম গ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আল্লাহর পথে ডাকতেন, কিন্তু অনেক লোক তাকে কষ্ট দিত, অপমান করত, মিথ্যাবাদী বলতো। তবুও নবীজি কখনো রাগ করতেন না। তিনি শুধু বলতেন, হে আল্লাহ, ওদেরকে ক্ষমা করুন, ওরা জানে না। মক্কার এক গলিতে থাকতো এক বৃদ্ধ মহিলা। সে ইসলামকে খুব ঘৃণা করত। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে তার রাগ বেড়ে যেত। প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই রাস্তা দিয়ে যেতেন, বৃদ্ধ তার ঘরের ছাদ থেকে আবর্জনা ফেলে দিত। ময়লা, ধুলো, এসব যাবতীয় জিনিস তার মাথার উপর ফেলতো। রাস্তার মানুষ এটা দেখে হাসি ঠাট্টা করত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নবীজি কখনো কিছু বলতেন না, কখনো রাগ করতেন না, বরং চুপচাপ নিজের কাপড় পরিষ্কার করে চলে যেতেন। একদিন একজন সাহাবী এই দৃশ্য দেখে কষ্ট পেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমরা এই বৃদ্ধকে শাস্তি দিতে পারি। নবীজি হেসে বললেন, না, কাউকে কষ্ট দিও না, মানুষের সাথে উত্তম আচরণ করো। সাহাবীরা অবাক হয়ে গেলেন, কারণ যিনি প্রতিদিন অপমানিত হচ্ছেন তিনি আবার ক্ষমা করার কথা বলছেন। একদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু আজ কোনো আবর্জনা পড়ল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন। তিনি অবাক হলেন, কারণ প্রতিদিন তো এই বৃদ্ধ ময়লা ফেলতো। তিনি সাহাবীদের জিজ্ঞাসা করলেন, আজ ওই বৃদ্ধকে দেখা যাচ্ছে না কেন? পাশের লোকেরা বলল, সে খুব অসুস্থ। এই কথা শুনে সবাই ভাবলো আজ হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছেন। কিন্তু না, নবীজি সরাসরি বৃদ্ধর বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বৃদ্ধ মহিলাটি ঘরের ভিতর শুয়ে কাঁপছিল। হঠাৎ দরজায় শব্দ হলো। সে দুর্বল কণ্ঠে বলল, কে? বাইরে থেকে উত্তর এলো, আমি মুহাম্মদ। বৃদ্ধ অবাক হয়ে বলল, সে ভাবলো আজ হয়তো প্রতিশোধ নিতে এসেছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকে বললেন, শুনলাম আপনি খুব অসুস্থ, তাই দেখতে এলাম। এই কথা শুনে বৃদ্ধর চোখে পানি চলে এলো। সে কাঁপা কণ্ঠে বলল, আমি আপনাকে এত কষ্ট দিলাম আর আপনি আমার খোঁজ নিতে এসেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুচকি হাসলেন। সেই মুহূর্তে বৃদ্ধ মানুষের হৃদয় কেঁপে উঠল। সে বুঝতে পারল এমন চরিত্র কোনো সাধারণ মানুষের হতে পারে না। সে কান্না করতে লাগলো আর বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর আপনি আল্লাহর রসুল। ঘরের সবাই আবেগে কেঁদে ফেললো, কারণ এক টুকরো ধৈর্য, একটু সুন্দর আচরণ একজন মানুষের পুরো জীবন বদলে দিয়েছিল। আজ আমরা সামান্য কথাতেই রেগে যাই, সামান্য অপমানের সম্পর্ক শেষ করে দিই। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, ক্ষমা মানুষের হৃদয় জয় করে। খারাপ আচরণের জবাব খারাপ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে দিতে হয়। একবার ভাবুন তো, যে মানুষ প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আবর্জনা ফেলতো, অসুস্থ হওয়ার পর সেই মানুষটির খোঁজ নিতে প্রথম কে গিয়েছিলেন? আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যই তো তিনি ছিলেন রহমতুল লিল আলামিন, সমস্ত বিশ্বের জন্য রহমত। আর ভালো ও মন্দ সমান নয়, মন্দকে উত্তম আচরণ দ্বারা প্রতিহিত করুন। যদি আপনি আমাদের নবীজিকে ভালোবাসেন, তাহলে তার সুন্দর চরিত্র নিজের জীবনে আনার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম আখলাক করা দান করুক, আমিন।